প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, চুকনগর কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইফাত আরা, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, চুকনগর কলেজ, ডুমুরিয়া, খুলনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে বাড়িতে অবস্থান করছো, সুস্থ এবং নিরাপদেই আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি এবং তোমরা বাড়িতে অবস্থান করে সকলে নিয়মিত অনলাইন ক্লাসগুলো ঠিক মতোই করছো এবং জরুরি প্রয়োজনে যদি বাইরে যেতে হয় কেউ যেন মাস্কবিহীন বাইরে যাবে না। তো গত ক্লাসে আমরা আলোচনা শুরু করেছিলাম সামুদ্রিক সূত্র সম্পর্কে এবং দেখেছিলাম যে সামুদ্রিক সূত্র থেকে কিভাবে লব্ধির মান এবং দিক পাওয়া যায়। সেই লব্ধির মানটা আমরা দেখেছিলাম কত, r ইকুয়াল হোল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, এবং একই সাথে লব্ধির দিক পেয়েছিলাম tan থিটা ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। অর্থাৎ দেখেছিলাম যে লব্ধি আর এবং লব্ধির যে দিক কিসের উপর নির্ভর করে, ভেক্টর দ্বয়ের মানের উপরে এবং সেই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের উপরে। তো আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে আলফার মান কত ডিগ্রি হলে বা ভেক্টর দুটির দিক কেমন হলে আমরা সেই লব্ধির মানটি কেমন পাবো এবং লব্ধির দিক কোন দিকে হবে। খেয়াল করো, এখানে একটি চিত্রে দেখতে পাচ্ছি একটা রশ্মি ধরে দুইজন ব্যক্তি বল প্রয়োগ করছে বা বল প্রয়োগ করে টানছে। তো একটা রশ্মি দুইজন ব্যক্তি যদি টানে একই দিকে, তাহলে একই দিক হলে তাদের ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হবে? একই দিকে যদি হয় সেক্ষেত্রে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, যেটাকে আমরা যদি বলি স্পেশাল কেসেস নাম্বার 1। দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে অর্থাৎ আলফা ইকুয়াল যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধি আর স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা, অর্থাৎ আলফার জায়গায় 0 ডিগ্রি, তাহলে 2pq cos 0 ডিগ্রি। সেক্ষেত্রে মান হচ্ছে কত পাবো? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রির মান কত? cos 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq, সিম্পলি পি প্লাস কিউ হোল স্কয়ার লেখা যায়। এখন উভয় পক্ষকে যদি বর্গমূল করা হয় সেক্ষেত্রে আমরা লব্ধির মান পাবো r ইকুয়াল p প্লাস কিউ। অর্থাৎ খেয়াল করো, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় সেক্ষেত্রে লব্ধির মানটি হবে সেই ভেক্টর দুটির মানের যোগফলের সমান। এখন খেয়াল করো, এখন আমরা দেখব হচ্ছে লব্ধির সেই দিক। আমরা জানি কি লব্ধির সেই দিকের সমীকরণ হচ্ছে tan থিটা ইকুয়াল কিউ sin আলফা ডিভাইডেড বাই p প্লাস কিউ cos আলফা। তাহলে মধ্যবর্তী কোণ আলফার জায়গায় আমরা কত বসাবো? 0 ডিগ্রি। তাহলে আলফার জায়গায় 0 ডিগ্রি বসালে কিউ sin 0 ডিগ্রি ডিভাইডেড বাই p প্লাস কিউ cos 0 ডিগ্রি, তাহলে tan থিটা ইকুয়াল 0 পাবো। তাহলে সেই ক্ষেত্রে থিটার মান যদি পেতে চাই tan ইনভার্স থিটা, তো tan ইনভার্স 0, তো tan ইনভার্স 0 করলে কত পাবো? থিটার মান 0 ডিগ্রি। অর্থাৎ দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে সেক্ষেত্রে লব্ধির মান হবে ভেক্টর দ্বয়ের মানের যোগফলের সমান এবং দিক হবে ভেক্টর দ্বয় যেদিকে ক্রিয়া করবে সেই দিকে। তাহলে বোঝা গেল ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণের মান 0 ডিগ্রি বা ভেক্টর দ্বয় যদি একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে লব্ধির মান কেমন পাবো এবং একই সাথে লব্ধির দিক কোন দিকে পাবো। এখন খেয়াল করি, আগে ছিল একই দিকে ক্রিয়া করছে একই দিকে, এখন হচ্ছে দুটি ভেক্টর কি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করছে। তো পরস্পরের বিপরীত দিকে যখন ক্রিয়া করছে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমার লব্ধির মান এবং সেই দিক আমরা কেমন পাবো? খেয়াল করো, দুটি ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে অর্থাৎ আলফা সমান সমান 180 ডিগ্রি হলে লব্ধি আর স্কয়ার সমান সমান পি স্কয়ার প্লাস
কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। 2pq cos 180 ডিগ্রি, সেই ক্ষেত্রে মান দেখো cos 180 ডিগ্রির মান হচ্ছে -1, তাহলে p স্কয়ার প্লাস q স্কয়ার মাইনাস 2pq, তাহলে p স্কয়ার মাইনাস 2pq প্লাস q স্কয়ারকে কি লেখা যায় p মাইনাস q হোল স্কয়ার। তাহলে উভয় পক্ষকে যদি আমি সেই বর্গমূল করি তাহলে লব্ধির মান কত পাওয়া যায়, r ইকুয়াল p ডিফারেন্স টু q। এখন এই চিহ্নটার অর্থ হচ্ছে p বড় হতে পারে আবার q বড় হতে পারে, যেটি বড় হবে সেটির থেকে ছোট মানের ভেক্টরকে বিয়োগ করতে হবে। তা r সমান সমান p মাইনাস q যখন p ইজ গ্রেটার দেন q, এবং r সমান সমান q মাইনাস p যখন q ইজ গ্রেটার দেন p। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের লব্ধির মান হবে ভেক্টরদের মানের বিয়োগফলের সমান। তাহলে tan থিটা ইকুয়াল লিখতে পারি, অর্থাৎ যখন দুটি ভেক্টর পরস্পরের বিপরীত দিকে ক্রিয়া করবে তখন সেই লব্ধির দিকটি আমি কেমন পাবো, q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এখানে আলফার মান বসাবো হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি বসালে tan থিটা যদি 0 হয় সেক্ষেত্রে থিটা সমান সমান পাবো 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। এখন দুটি পেয়েছিলাম শর্ত কত, মানে হচ্ছে থিটার মান পেয়েছিলাম দুটি, একটা হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি। সেক্ষেত্রে যখন থিটা সমান সমান 0 ডিগ্রি হবে তখনই হবে যখন p ইজ গ্রেটার দেন q, অর্থাৎ p মানের ভেক্টরটি বড় হবে q মানের চেয়ে। সেক্ষেত্রে লব্ধি কি করবে, লব্ধি আর p এর দিকে ক্রিয়াশীল হবে। আবার যখন থিটা সমান সমান 180 ডিগ্রি তখন q কি হবে, q হচ্ছে p এর চেয়ে বড় হবে, এক্ষেত্রে লব্ধি আর p এর বিপরীত দিকে অথবা লব্ধি আর q এর দিকে ক্রিয়াশীল। লব্ধির দিক হবে কোনটি, যে ভেক্টরটি বড় সেই মানের ভেক্টরের দিকে। এখন আগে ক্লাসে দেখলাম যে দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করছে, আবার পরেরটা দেখলাম হচ্ছে বিপরীত দিকে। এখন যদি দুটি ভেক্টর একে অপরের সাথে লম্বভাবে ক্রিয়া করে সেক্ষেত্রে দেখো এক্স অক্ষ বরাবর একটি ভেক্টর p মানের ভেক্টর এবং y অক্ষ বরাবর একটি মানের ভেক্টর হচ্ছে q মানের ভেক্টর, সেক্ষেত্রে এদের লব্ধি আর যদি হয় এদের মধ্যবর্তী কোণ কত হবে, আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এই থিটাটা কত হবে সেটাই হচ্ছে এখন আমাদের বের করতে হবে। দুটি ভেক্টর পরস্পরের যদি লম্ব হয় তাহলে আলফা ইকুয়াল কত হবে, আলফা ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে লব্ধি হবে কত, আর স্কয়ার ইকুয়াল p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2pq cos 90 ডিগ্রি। তাহলে cos 90 ডিগ্রির মান কত, 0। তাহলে r স্কয়ার সমান সমান লিখতে পারি p স্কয়ার প্লাস q স্কয়ার। তাহলে লব্ধি r সমান সমান কি লেখা যায়, হোল রুট ওভার p স্কয়ার প্লাস q স্কয়ার। এখন দিক, tan থিটা সমান সমান সমীকরণ কি জানি, q sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। এখন এই আলফার জায়গায় কত বসাবো, আলফার জায়গায় বসাবো হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি বসালে tan থিটা ইকুয়াল পাবো q ডিভাইডেড বাই p। তো থিটা সমান পাবো tan ইনভার্স q ডিভাইডেড বাই p। এখন একটা ক্ষেত্র দেখবো বা স্পেশাল কেসেস, যে দুটি ভেক্টরের মান যদি সমান হয় সেক্ষেত্রে এদের দিক কেমন হবে। দেখো দুটি ভেক্টরের মান হচ্ছে সমান, এই বিন্দু থেকে এখানে p মানের একটি ভেক্টর কাজ করছে, এখানে হচ্ছে সমান, তাহলে এটাও p মানের ভেক্টর কাজ করছে, সেক্ষেত্রে এই যে লব্ধিটা এটা দিক আসলে কেমন হবে। tan থিটা ইকুয়াল p প্লাস sin আলফা, যেটা পেয়েছি এখানে আমরা হচ্ছে সমীকরণে আলফা টা কত হবে, খেয়াল করো p sin আলফা ডিভাইডেড বাই p প্লাস q cos আলফা। তাহলে এই q কে লেখা যায় কি p, তাহলে ইজিলি এটা হচ্ছে যদি p sin আলফা, এখানে p যদি কমন নেওয়া হয় 1 প্লাস q cos আলফা, এখানে যদি p p কেটে দেওয়া হলো এইটাই হচ্ছে এখানে,
sin alpha divided by 1, sorry, sin alpha divided by 1 plus cos alpha। ঠিক আছে, এখন sin আলফার একটা সূত্র বা ত্রিকোণমিতির সূত্র রয়েছে, sin আলফা সমান সমান লেখা যায় 2 sin alpha by 2 ইনটু cos alpha by 2। একই সাথে নিচেরও একটা সূত্র রয়েছে 1 প্লাস cos alpha, সেটি হচ্ছে 2 cos স্কয়ার alpha by 2। যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা কত পাবো, tan alpha by 2। দেখো এখানেও tan রয়েছে, এখানেও tan রয়েছে, ইজিলি সমীকরণটিকে আমরা কত লিখতে পারি, থিটা ইকুয়াল আলফা বাই 2। তাহলে দুটি ভেক্টর যদি পরস্পর সমান হয় সেক্ষেত্রে লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচনা এই পর্যন্ত। আশা করছি তোমরা সকলে বুঝতে পেরেছো। তোমরা সকলে ভালো থাকবে, নিরাপদেই থাকবে। আল্লাহ হাফেজ।